হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে শর্ট ভিডিও এসইও করতে হয়। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। অবশ্যই শর্ট ভিডিও আমরা এসইও করে ছাড়বো। এসইও করে না ছাড়লে অবশ্যই ভিউ কাউন্ট হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওয়েবসাইটে ঢুকছি, studio.youtube.com ওয়েবসাইটটায় ঢুকবেন। ঢুকে লগ ইন করবেন আপনাদের অ্যাকাউন্টটি। লগ ইন করে এভাবে ডেস্কটপ মোডে অ্যাড হয়ে যাবে। এভাবে শর্ট ভিডিওগুলো নিয়ে আসবেন সামনে। তা আমি এখানে শর্ট ভিডিওগুলো নিয়ে আসলাম। অবশ্যই শর্ট ভিডিওগুলো এসইও করে ছাড়তে হবে, নাহলে ভিউ কাউন্ট হবে না। এসইও করে ছাড়লে ভিউটা কাউন্ট হবে। অবশ্যই যেভাবে এসইও করতে হয় আপনাদেরকে আজকে দেখাবো। ফুল ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন, আর সাথে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা আইডির মধ্যে ভালো ভিউ কাউন্ট হচ্ছে। প্রায় আইডিটা প্রায় 15-20 দিনের মতো হলো যে আমি কাজ করতেছি। অবশ্যই আপনারা এভাবে কাজ করবেন, এভাবে ভিউটা কাউন্ট হবে, এভাবে এসইওটা করবেন। অবশ্যই আপনাদের এসইও করতে হলে শর্টসে গিয়ে আপনাদের প্রথমে এভাবে ডিটেলসগুলো লিখতে হবে। ডিসক্রিপশন বক্স, টাইটেল, হ্যাশট্যাগ এগুলো ইউজ করতে হবে। অবশ্যই ইউজ করার জন্য আপনারা ইসে চলে যাবেন। দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই আমি একটা শর্টস আপলোড করে দেখাচ্ছি। অবশ্যই আপনারা ফাইলে চলে আসবেন, ক্লোজ ফাইল থেকে নিজের যার যেরকম ভিডিও ছাড়েন ওরকম ভিডিও কাউন্ট করবেন। কাউন্ট করে নিয়ে ভিডিওগুলা নিয়ে আসবেন। নিয়ে এসে অবশ্যই ভিডিওগুলাকে পেস্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ভিডিও বা একটা পিকচার নেওয়ার চেষ্টা করছি। যেহেতু পিকচার হয়ে গেছে, এটা পিকচার নিব না। অবশ্যই ক্লোজ ফাইলে এসে একটা ভিডিও নিয়ে নিব। দেখতে পাচ্ছেন যে আমি একটা ভিডিও নিচ্ছি। অবশ্যই এরকম একটা ভিডিও নিয়ে নেবেন, আপনাদের পছন্দ মতো একটা ভিডিও নিয়ে নেবেন। অবশ্যই নিয়ে নেওয়া হয়েছে, ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন আমি এখানে কাজ করব। এখানে ডেসক্রিপশন বক্সে আমি কিছু হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করব। হ্যাশট্যাগুলো ঠিক এভাবে দিবেন, ডেস্কটপ মোডে গিয়ে এভাবে দিবেন। অবশ্যই ডেস্কটপ থেকে হ্যাশট্যাগুলা, টাইটেল, ট্যাগগুলা বসাতে হবে। তা আপনারা দেখছেন যে আমি এখানে আমার লিঙ্কটা আছে, যে ওই লিঙ্কটা আমি কপি করতেছি। কপি করে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে আমি ডিসক্রিপশন বক্সে নেওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা এভাবে হ্যাশট্যাগুলো দিয়ে দিবেন। শর্টস কমিটি, ইউটিউব শর্টস, এখানে অনেক ধরনের মিলিয়ন হ্যাশট্যাগুলো আছে, এগুলাই দিয়ে দিবেন প্রেস করে। অবশ্যই হ্যাশট্যাগুলো ভালো হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে ইউটিউব এসইওর জন্য। এভাবে এসইও করবেন আপনারা। এভাবে এগুলা বসানোর চেষ্টা করবেন, কাউন্ট করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন যে আমি কমিটি, যেহেতু আমার এখানে ফানি ভিডিও, অবশ্যই আমি কমিটি দিব। আপনারা যেরকম ভিডিও করেন ওই ধরনের হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। তারপরে আমি ডিসক্রিপশন বক্সটা দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই ওখান থেকে কপি করে নিয়ে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনারা এভাবে কাজ করতে থাকবেন। দেখছেন যে আমি ডিসক্রিপশন বক্সে ওটা পেস্ট করার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন। মাঝখান দিয়ে ভিডিওটা না কেটে দেখলে বা আপনারা কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। এখানে হ্যাশট্যাগ দিয়ে আপনারা যে কোনো হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারেন।
ফানি হ্যাশট্যাগ হলে ফানি হ্যাশট্যাগ, কমেডি হ্যাশট্যাগ হলে কমেডি হ্যাশট্যাগ। অবশ্যই আপনাদের ভিডিও রিলেটিভ হিসাবে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। আমি শুধু আপনাদেরকে একটু সিম্পল দেখানোর জন্য আমি এখানে ব্যবহার করে দেখাচ্ছি যে আপনারা আপনাদের ভিডিও রিলেটিভ হিসাবে এখানে এগুলো ব্যবহার করবেন। আমি একটা ভিডিও নিয়ে এখানে দেখাচ্ছি। আসলে আমি এই ভিডিওটা আপলোড করছি না, এমনিতে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো এভাবে আপনারা শর্টস করার জন্য, শর্টস আপলোড করার জন্য অবশ্যই এভাবে হ্যাশট্যাগুলো ব্যবহার করলে হবে। আর লং ভিডিওর ক্ষেত্রে অবশ্যই অনেক কিছু দিতে হয়, ওটারও ওই ধরনের ভিডিও আমি আপলোড করব। যদি আপনারা চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা লং ভিডিও কিভাবে আপলোড করতে হয় এসিও করে। দেখেন যে আমি এখানে উপরের যে ডেসক্রিপশনটা কপি করে নিয়ে নিচে পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পর এখানে আবার হ্যাশট্যাগুলো আমি ব্যবহার করছি। অবশ্যই যেটা মিলিয়ন, বিলিয়ন ওই ধরনের হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে। ওই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করলে অবশ্যই কোনো সমস্যা হবে না। আর এখান থেকে যেই ধরনের হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন অবশ্যই আপনাদের ভিডিও রিলেটিভ হিসাবে, ঠিক আছে? আমি যেটা ব্যবহার করছি ওটা হয়তো ব্যবহার করবেন না। যদি আপনার ফানি ভিডিও হয়ে থাকে, ডুয়েট ভিডিও হয়ে থাকে, অবশ্যই ফানি ডুয়েটের ক্ষেত্রে এই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আর যদি আপনার ভয়েস ওভার দিয়ে কোনো ব্লগ করে থাকেন ওই ধরনের হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে আমি আমার হ্যাশট্যাগুলো দেওয়া শেষ। এখানে আমি যে ট্যাগগুলো আছে, যে অল্টারেট কন্টেন্ট, এখানে অবশ্যই নো দিবেন। হ্যাঁ, অবশ্যই এখানে নো দিবেন। আর আপনারা কি বাচ্চাদের জন্য ভিডিও করছেন নাকি বড়দের জন্য, সবার জন্য ভিডিওটা শো করতে চাচ্ছেন, অবশ্যই এখানে ইয়েস ফর নো কিডস এই অপশনটা চালু করবেন। যদি ইয়েস ফর মিড কিডস দেন অবশ্যই এটা বাচ্চাদের জন্য হবে। যদি আপনাদের বাচ্চাদের জন্য না হয়ে থাকে অবশ্যই নো ফর কিডস দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি ট্যাগগুলো বসাবো আপনাদের ভিডিও রিলেটিভ ক্ষেত্রে, যে আমি দেখাচ্ছি যে কিভাবে ট্যাগগুলো বসাবেন। এই অপশানগুলোতে ট্যাগগুলো বসাই দিবেন আপনাদের মন মতো, আপনাদের ভিডিও রিলেটিভ হিসাবে ট্যাগগুলো বসাবেন। এখানে হ্যাশট্যাগ দিয়েও বসাতে পারেন, এমনকি আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগুলো পাওয়া যায়, ওগুলো আপনারা প্রেস করে দিতে পারেন। যেহেতু এটা শর্টস, অবশ্যই প্রথম ক্ষেত্রে শর্টস ভাইরাল ভিডিও অবশ্যই এটা দিতে হবে। তারপরে আপনাদের ভিডিও রিলেটিভ হিসেবে আপনারা হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। যেহেতু আমার এটা ফানি, অবশ্যই আমি এখানে 2-3টা হ্যাশট্যাগ ব্যবহার করছি। হ্যাশট্যাগ অবশ্যই 3 থেকে 4টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তারপরে আপনাদের ভয়েস ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা থাকতে হবে। যদি আপনি বাংলাদেশ থেকে ভিডিও করে থাকেন অবশ্যই বাংলা করে দিবেন। আর যদি অন্য দেশ থেকে ভিডিও করে থাকেন অবশ্যই যার দেশের ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবেন অবশ্যই ননটা রাখবেন এখানে। দেখছেন যে আমি সবগুলো সেটিংগুলো ঠিক করছি। এর পাশে যে সেটিংগুলো আছে ওগুলো ঠিক করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই আমি যা করছি আপনারা তাই করবেন। আপনারা অনেকে আছেন শিডিউল দিয়ে কাজের ব্যস্ততার জন্য ইউটিউবে ভিডিও ছাড়তে পারছেন, অবশ্যই শিডিউল দিয়ে ছাড়বেন তারা। আর এখানে দেখতেছেন শর্টস রিমিক্স, অবশ্যই অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এটা পেজ করবেন। এখানে 3টা অপশান আছে, 3টা অপশান থেকে উপরে পেজটা করবেন। আর এই যে ক্যাটাগরি অবশ্যই গেমিং হলে গেমিং, মিউজিক হলে মিউজিক, কমেডি হলে কমেডি। আপনারা যে টাইপের ভিডিও করেন ওই টাইপের ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আমি কমেডি করছি, অবশ্যই কমেডি আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আমাদের প্রায় অনেকে সেটিংগুলো ঠিক করা হয়ে গেছে, এখানে আর কোনো সেটিংয়ের বাকি নেই। অবশ্যই আপনাদের বোঝা হয়ে গেছে যে আমি ইসিও কিভাবে করলাম। আপনারা এইভাবে আপনাদের ভিডিওগুলো ইসিও করে নেবেন।
আপনাদের ভিডিওগুলো এভাবে এসইও করলে অবশ্যই ইউটিউব অ্যালগরিদম এটা বুঝতে পারবে যে এটা কিভাবে কি। অবশ্যই ডিসক্রিপশন সব কিছু ঠিকঠাক করেই ভিডিওটা পাবলিক করে দিতে হবে। যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিডিউল দেওয়ার অপশনগুলো আছে, তারিখগুলো আছে, অবশ্যই আপনাদের তারিখ অনুযায়ী শিডিউল করে দিবেন। শিডিউল যে যার তারিখ মতো দিতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক করা আছে, অবশ্যই পাবলিক করে দিবেন। এখানে অপশন আছে যে পাবলিক করার। তারপরে এভাবে কাজ শেষ হয়ে গেলে আপনাদের পাবলিক করে দিবেন। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে এসইও করে ভিডিওটা প্রপারলি ভাবে ইউটিউব। তো আজ এই পর্যন্ত। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন।